সবাই ভোট দেবেন তো ধানের শীষে। আমি আপনাদের পাশে আছি, কথা দিলাম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগ থেকে একমাত্র নারী প্রার্থী যশোরের সাবিরা সুলতানা মুন্নি। তিনি ধানের শীষের প্রতীক নিয়ে যশোর 2, ঝিগরগাছা ও চৌগাছা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজনীতি মাঠে তার এই উপস্থিতি শুধু নির্বাচন নয়, নারীর ক্ষমতায়নের প্রতীকী বার্তাও বহন করছে। আপনাদের অধিকার আদায় করে নিয়ে আসবো সংসদ থেকে। যশোর 2 আসনে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন সাবিরা সুলতানা মুন্নি। আসনটিতে তার মূল প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর ডাক্তার মোহাম্মদ মোসলেউদ্দিন ফরিদ। অন্য প্রার্থীরা হলেন বাসতের ইমরান খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ ইদ্রিস মাস্টার, এবি পার্টির রিপন মাহমুদ, বিএনএফ এর মোহাম্মদ শামসুল হক এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মেহেদী হাসান। এছাড়া চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জহিরুল হক স্বতন্ত্র প্রার্থী হিসাবে নমিনেশন জমা দিলেও পরে ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। আমি গাড়ি নিয়ে আপনাদের মাঝে সাত করে চলে আসতে পারি। গৃহবধূ থেকে পুরোদস্তর রাজনীতিবিদ হওয়া মুন্নি আসনটি থেকে বিজয়ী হলে 96 নির্বাচনের পর প্রথমবারের মতো জয় আসবে বিএনপির ঘরে। ফলে দলের দুঃসময়ে বিএনপির হাল ধরা মুন্নিতেই শেষমেশ আস্থা রেখেছেন দলটির নীতি নির্ধারকেরা। নারীরা আসলে অবহেলিত আমাদের এই সমাজে। এই অবহেলিত নারী গোষ্ঠীকে সামনের দিনে আরো অগ্রসর করবার জন্য, তাদের উন্নয়নের জন্য আমরা আমাদের দল বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলে 31 দফা যে পরিকল্পনা করেছে, এই 31 দফা আমরা বাস্তবায়ন করব। আমি বৌদিদের হাত উঁচু দেখতে চাই। আমরা নারী গোষ্ঠীকে আরো বেশি উপরের দিকে আনতে চাই। সমাজে বিভিন্ন জায়গায় তাদের ভূমিকা তারা যাতে রাখতে পারে। সমাজ উন্নয়নের ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকা সবচেয়ে বেশি থাকে, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে আরো ডেভেলপ করতে চাই। নারীর কর্মসংস্থান সৃষ্টি সহ বিএনপির ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে দিনরাত ভোটারের দ্বারে দ্বারে ঘুরছেন মুন্নি ও তার কর্মী সমর্থকেরা। মুক্তিযুদ্ধের পরে এই প্রথম আমাদের যশোর ঝিগরগাছা এবং চৌগাছা থানায় যে আমাদের মহিলা প্রার্থী পেয়েছি, এজন্য আমরা অসংখ্য ধন্যবাদ যে আমরা নারী প্রার্থী পেয়েছি। নারী প্রার্থী, আমি একজন নারী, যার কারণে আমি চাই যে নারী এগিয়ে যাক এবং আমাদের মুন্নি ভাবি যেন আগামীতে সংসদে যে যেন আমাদের নিয়ে কথা বলতে পারে, মহিলাদের, আমাদের আপামর মহিলাদের নিয়ে যে কথা বলতে পারে, সেইটাই আমরা আশাবাদ করব। প্রত্যেক ইউনিয়নে আমরা প্রতিটা ওয়ার্ডে কালকে 3টে ওয়ার্ডে ঘুরেছি। প্রতিটা ওয়ার্ডে আমরা ঘুরেছি। লোকজন সব ওয়ার্ডে পাড়ায় মহল্লায় সব কাজ করছে। আমাদের লক্ষ্য, যে কথাটা বলছেন যে এখানে বিএনপির নেতৃবৃন্দর যেটা দ্বিমত কোনো বিষয় নাই। আমরা সব ঐক্যবদ্ধভাবে আমরা সাবিরা নাজমুল ধানের শীষের প্রার্থী, আমাদের চেয়ারম্যান তারেক রহমান মনোনীত করেছেন, তাকে ধানের শীষ হাতে তুলে দিয়েছেন। আমরা মনে করি সাবিরা নাজমুল ধানের শীষ না, এটা চৌগাছা উপজেলার বিএনপির নেতৃবৃন্দের আপামর জনগণের মার্কা। চৌগাছাবাসী একেবারে ওতপ্রোতভাবে তার সাথে জড়িত এবং তার স্বামী হত্যাকাণ্ডে হওয়ার কারণেই বাড়তি একটা সুবিধা সে পাচ্ছে। মানুষের সিম্পাথি কিন্তু তার উপরে অনেকগুলো করছে। তার যেহেতু তার স্বামী দলের জন্য নিহত হয়েছে, যার কারণে মানুষ যেভাবে আগে মানে দলের বাইরেও একটা আলাদা একটা সিম্পাথি সে পাচ্ছে এবং মানুষ কিন্তু তার এই কারণে বিশেষ করে মহিলারা বেশি আগ্রহী এবং বেশি তার ভালোবাসছে এবং আমরা মনে করি যে সে বিপুল ভোটে এখন তো জয় হবে। থেমে নেই জামাতে ইসলামেও। 2 যুগ পর আসনটি পুনরুদ্ধারে মার্চ চষে বেড়াচ্ছেন তাদের কর্মী ও সমর্থকেরা। প্রচারণার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হয়েছে বারবার, কিন্তু সরকার সেটা যথাযথভাবে পালন করছে না। আচরণবিধির ক্ষেত্রে আমাদেরকে বলা হচ্ছে আপনারা আচরণবিধি মেনে চলেন, অথচ আমরা আচরণবিধি যারা ভঙ্গ করেছে তাদের ব্যাপারে বারবার অভিযোগ দেওয়ার পরও আমরা দেখছি যে সে ব্যাপারে সরকার উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। অনেক ত্যাগী নেতা, তবে তিনার আমার এখনও পর্যন্ত সার্বিক বিবেচনায় মনে হয়েছে যে চৌগাছা উপজেলা বিএনপি এবং ঝিগরগাছা উপজেলা বিএনপিকে তিনি মনে হয় এখনও পর্যন্ত ওইভাবে এক করতে পারেনি। সেই হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে এখানে দাঁড়িপাল্লার প্রার্থীটার সব দিক থেকেই এটা বেশি হবে। আমাদের অনেক মহিলাকে এখানে তাদেরকে বের হতে এবং বের হলে তাদেরকে এখানে বিভিন্ন রকম ধমকি ধামকি দেওয়া হচ্ছে এবং এখানে ফৌজদারি অপরাধ করা হয়েছে। তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে, তাদের ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে, মোবাইল ফোন ভেঙে ফেলা হয়েছে, তাদের কাপড় ধরে টানাটানি করা হয়েছে, জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। পরে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি।
বিশেষ করে আমাদের নিজস্ব তো এখানে ব্যাংক ভোট আছে, যেটা আপনি প্রথমেই বললেন, যেটা আমাদের সিট ছিল। তাছাড়াও সাধারণ মানুষ, বিশেষ করে যুবক শ্রেণী, নতুন 4 কোটি যুবক ভোটার এবং সাধারণ মানুষ বিভিন্ন কারণে আমাদের সাথে যোগাযোগ করছেন এবং অভূতপূর্ব সাড়া পেয়েছি। আসনটি থেকে আওয়ামী লীগ 7 বার, জামাতে ইসলামী 2 বার, বিএনপি, ইসলামিক ডেমোক্রেটিক লীগ, জাতীয় পার্টি 1 বার করে জয় পেয়েছে। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।